এ কি, তুমি আবার চলে এসেছো? তোমাকে না মানা করেছিলাম আসতে, তবু কেন এসেছো গো? অনেক দিন আগে মোহনপুর নামের গ্রামে বাস করত এক বুড়ি। তিনকুলি বুড়ির তেমন কেউ ছিল না। কি রে মা, কি করছিস? কেমন আছিস রে তুই? সে আছি ভালো। তা তুমি ভালো তো? আমি তোমার কথাই ভাবছিলাম যে এত বেলা হয়ে গেছে আর বুড়ি কিনা এখনো খাবার চাইতে এলো না। আমার বাড়ির খাবার ছাড়া তোমার তো আবার পেটই ভরে না। সে তুই ঠিকই বলেছিস রে, এই বাড়ির খাবার ছাড়া আমার যে পেট ভরে না। ছেলে পুলে তো কিছু নেই আমার। বুড়োটা মরে যাবার পর থেকে এই বাড়ি আমার বেঁচে থাকার ভরসা। আগে তোর শাশুড়িও এটা সেটা দিত, গ্রামের অন্য কেউ কিছু দিক না দিক সে ঠিকই দিত। বাড়িতে কিছু রান্না করলেও মনে করে আমার জন্যে সেটা ঠিক রেখে দিত। তুই তো এ বাড়িতে এসেই সব দেখছিস। তোর শাশুড়িও মরে গেল, এখন তুই ভরসা। তোর ভরসাতেই আমি আসি রে মা। কিন্তু অত ভরসা করলে তো আর চলছে না। এখন জিনিসের যে দাম বেড়েছে, আগের মতো প্রতিদিন অত দিতে পারবো না। তুমি এখন আর অত আশা করো না, বুঝলে? সে ওপরওয়ালাই দেখবে। তুই কিছু দিবি মা? হ্যাঁ, ওই রাতের ভাত আর তরকারি রেখে দিয়েছি। যাও নিয়ে যাও। আর কাল কিন্তু অন্য বাড়ি যেও, বুঝলে? এখন থেকে কম কম রান্না করব, আর তেমন কিছু থাকবে না। শুধু শুধু কষ্ট করে এসে ঘুরে যেও না। ঠিক আছে রে মা, আসবো নে। এখন দে, এগুলো নিয়ে চলে যাচ্ছি। বুড়িটা জায়গা পেয়ে খুব পেয়ে বসেছে, নিজের বাড়ি মনে করে। এসে এসে খালি নিয়ে যাওয়া। হ্যাঁ, ওর এই অভ্যেসটা এবার পাল্টাতে হবে। কি গো, বসে বসে একা একা কি এত ভাবছো বলো তো? কি আর করব বলো তো, মা বেঁচে থাকতে ওই বুড়ির এমন অভ্যাস করে গেছে না। বুড়ি প্রতিদিন নিয়ম করে এসে এটা সেটা নিয়ে যায়, যেন ওর ভাগের জিনিস। থাক না, অত রাগ করো না। রাগ করবো না তো কি করব? আমার কাজের বেলায় মানুষ পাই না, কিন্তু খাওয়ার মানুষের যে অভাব নেই। ওকে যা দিই তা অন্য কাউকে দিয়ে সব কাজ আমি করিয়ে নিতে পারবো, তাহলে শুধু শুধু ওকে কেন দেব? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো। আমি আর তোমাকে কিছু বলবো না। আমি চললাম। এই ভাতটুকু খেয়ে নি। বউ তো আর যেতে না বললো, কিন্তু না গিয়ে বা করবোটা কি? আর কেউ তো তেমন নেই যে আমায় কিছু দেবে। আর হেঁটে হেঁটে তো আমি যেতেও পারি না। আচ্ছা, সেসব আবার কাল ভাবা যাবে। আজকে রাতটা তো আগে কাটুক। এই একা একা বাড়িতে থাকতে আর তেমন ভাল লাগে না বাপু। আগের মতো এ বাড়ি ও বাড়িও যেতে পারি না, শরীরে কুলিয়ে উঠে না। একটু হাঁটলেই যেন কেমন হাঁপিয়ে উঠি। যাই গিয়ে দেখি দুটো খাবার পাই কিনা। এভাবে থাকলে যে মরেই যাবো। ওদিকে রহিমের বউ যে তার বাড়ি যেতে মানা করেছে। কোথায় পাবো কিছু সেটাই তো ভেবে পাচ্ছি না। আগে বের হই, তারপর একটা ঠিক ব্যবস্থা হবে। আরে বাপরে, একটু হাঁটতেই সে কি কষ্ট হচ্ছে। আগে এই রাস্তায় আমি কত হেঁটেছি, আর এখন যেন এই রাস্তায় আমার পাই চলে না। আর অন্য কোথাও সে যেতেও পারবো না মনে হয়। আজ না হয় রহিমের বাড়ি যাই, ওর বউকে বলবো একটু কমই যেন দেয়, আমার তাতেই হয়ে যাবে। হ্যাঁ, তাই করি, ওখানেই যাই। ওই রহিমের বাড়ি যেতে আগে আমার অত সময় লাগতো না, আর এখন মনে হয় হাঁটতে হাঁটতে বাঁকা হয়ে যাই।
তবুও রহিমের বাড়ি খুঁজে পাই না। বড়ই গাছে বেশ বড়ই ধরেছে, এবার অনেক আচার বানাবো আর বিক্রিও করব। বেশ টাকা হবে এই বড়ই বিক্রি করলে। তা তুমি ঠিকই বলেছ গো বউ। জানো, এই বড়ই গাছ আমার দাদার আমলের, অনেক পুরনো গাছ এটা আমাদের। সেই ছোটবেলা থেকেই আমরা এই বড়ই গাছ দেখে বড় হয়েছি, বুঝলে। কিন্তু এত বড়ই এই গাছে এর আগে কখনো দেখিনি। সবচেয়ে বেশি বড়ই এই বছরই ধরেছে। তবে এই গাছের বড়ইয়ের স্বাদ বরাবরই ভালো। এমন বড়ই আশেপাশে কোথাও পাবে না, বুঝলে। হ্যাঁ হ্যাঁ, সে কি আর জানি না আমি? তাই তো সবাই এসে বড়ই নিয়ে যায় গাছের। কিন্তু এবার আমি ঠিক করেছি কাউকে একটা বড়ইও দেব না, নিজেরা কিছু খাবো আর বাকি সব বড়ই বাজারে বিক্রি করে দেব। কি বলো? তা করাই যায়। এটা তো ভালো কথা। তোমার যা ভালো মনে হয় করো, আমি কি আর তোমাকে মানা করি নাকি কিছু। ঠিক আছে, তাই হবে তাহলে। মা গো, কেমন আছিস রে মা? এ কি, তুমি আবার চলে এসেছো? তোমাকে না মানা করেছিলাম আসতে, তবু কেন এসেছো গো? কিছু মনে করিস না রে মা, তোর বাড়িটা আমার বাড়ি থেকে সবচেয়ে কাছে, আর দূরে যেতেও পারছি নি, তাই এসেছি তোর কাছে। তুই না হয় কটা খাবার কমই দিস মা, আর আজ না হয় খাবার নাই বা দিলি, কটা বড় ঈদে ওই দিয়েই চলে যাবে আমার। সে কি, তোমার আবার আমার বড়ইয়ের উপর নজর পড়েছে? কিন্তু ওতে কোনো লাভ নেই, এবার আর বড়ই কাউকে দেয়া হবে না। এই নাও, কটা রাতের ভাত আছে, এই নিয়ে বিদায় হও দেখি, আর জ্বালিয়ে মেরো না। ঠিক আছে রে মা, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও এবার। দেখেছো, দেখেছো তুমি, সেই নিয়ে নিয়ে খেয়ে খেয়ে কেমন লোভ হয়েছে বুড়িটার। চোখের সামনে যা দেখে তাই এখন চেয়ে বসে। তাই তো দেখছি, একে আর মাথায় তোলা যাবে না। এদের এত বড় সাহস! আমি এর কাছে বড়ই শাক বাড়িয়ে দিয়েছি, আর এবছর আরো বেশি বড়ই দিয়েছি, যাতে সবাই বড়ই খেতে পারে। আর ওরা কিনা একজন অসহায় বুড়িকে না দিয়ে তাকে তাড়িয়ে দিল। ওদের এই সব বড়ই শাক এবার আমি মিটিয়ে দেব। এখন যাই, ওই অসহায় বুড়িকে আমার সাহায্য করতে হবে। রহিমের মা আমায় কত ভালোবাসতো, আর বউটা আমার সাথে কেমন ব্যবহার করলো। আমি সামান্য একটা বড়ই তো চেয়েছিলাম, তাই বলে আমার সাথে এমন করলো। বুড়িমা, দুঃখ করো না তুমি। কে গো তুমি মা? আমি হলাম বুড়ি। অনেক বছর হলো ওই পুরনো বড়ই গাছে থাকতাম, আর আমি থাকতাম বলে ওই বড়ই খেতে এত মজা লাগতো। তবে আমি চাইতাম ওরা সবাইকে বড়ই দিক, কিন্তু ওরা তা করেনি, তাই ওরা শাস্তি পাবে। আর তার আগে এই নাও, এই নাও একটি বড়ই। এই বড়ই খেয়ে তোমার বাড়িতে বীজ লাগিয়ে দেবে। তারপর কাল সকালে এসে আমি তোমায় বাকি কথা বলে দেব। ঠিক আছে পরি, তাই হবে। তোমায় অনেক ধন্যবাদ গো। হেঁটে এসে বেশ খিদে পেয়েছে, এই বড়ইটা খেয়ে নি। আরে কি মিষ্টি খেতে এই বড়ই, এমন বড়ই আমি কোনোদিন খাইনি। আর একটা বড়ই খেয়ে আমার যে সব খিদে মিটে গেল। বাহ, এবারের বীজ লাগিয়ে দি। ওগো, আমাদের বড়ই গাছে সকলের চোখ পড়েছে, তুমি আজই নিয়ে সব বড়ই বেঁচে দিয়ে এসো। ঠিক আছে, তাই করি। তবে বড়ইগুলো তাহলে গাছ থেকে পারি আগে। এই তো
সব বড়ই পাড়া হয়ে গেছে। কি সুন্দর বড়ই! বেচতেই তো যাচ্ছ, তারাও একটা খেয়ে দেখি তো। নিজের গাছের বড়ই একটাও তো খাওয়া হয়নি। তা খাও, একটা কেন, যত ইচ্ছে খাও। এখানে তো অনেক বড়ই আছে, আর গাছেও অনেক আছে। এ মা, সি 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 সি, কি বাজে খেতে বড়ই। সি সি, এমন বেশাত হলো কি করে বড়ই? কি যা তা বলছো? কই, আমি দেখি তো। এ, ছি, সত্যি তো, এই বড়ই এমন হলো? এই বড়ইগুলো এমন হলো কি করে? আর এমন বিষের মতো বড়ই বেচতে গেলে তো লোকে আমাকে মারবে ধরে। তাই তো দেখছি, আমাদের এমন সুন্দর বড়ই কি করে নষ্ট হলো গো? মনে হয় ওই বুড়ির অভিশাপ লেগেছে, ওকে দেইনি বলেই এমনটা করেছে গো। আবার আসুক আমার কাছে খাবার চাইতে, বুড়িকে দেখে নেব। থাক, চলো ঘরে যাই। নিজের পাপের দোষ আরেকজনকে দিচ্ছে। আরে, একটাতে এত বড় বড়ই গাছ, এত রকমের বড়ই, আর এই গাছ দেখতে কেমন সোনালি হয়ে গেছে। এ আমি কি দেখছি? হ্যাঁ, তুমি ঠিক দেখছো, এটা জাদুর বড়ই গাছ। এই গাছে টক মিষ্টি সব ধরনের বড়ই হবে, আর সারা বছর পাবে। আর একটা বড়ই তুমি খেলে তোমার খিদে মিটে যাবে। তুমি আমার বড্ড উপকার করলে গো। আমি তোমার এই ঋণ শোধ করতে পারবো না। শোধ করতে হবে না, তুমি মানুষকে সাহায্য করো। এরপর বুড়ি সবাইকে সেই বড়ই দিত। ওগো ওগো, শুনছো? বুড়ির নাকি খুব স্বাদের বড়ই হয়েছে গো। চলো না, একবার গিয়ে দেখে আসি। এই তো দেখো, কেমন সুন্দর সোনালী রঙের বড়ই গাছ, আর কত বড়ই। সবাইকে বড়ই দিয়ে নাকি বুড়ির বড়ই শেষই হয় না। বুড়িমা, আমি রহিম এসেছি। আরে রহিম, তুমি এসেছো? বৌমা, বসো। আমি বড়ই নিয়ে তোদের বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি। এই নে, বড়ই খা, আর খাওয়ার সময় যত ইচ্ছে পেরে নিয়ে যাস বাবা। তুমি আর আমাদের লজ্জা দিও না। কিন্তু কথা হলো, তুমি এমন বড়ই গাছ কোথায় পেলে গো? আমি দিয়েছি, আমি তোমাদের কাছে থাকতাম, কিন্তু তোমরা লোভ করেছো বলে সেই বড়ই আমি নষ্ট করে দিয়েছি। আর বুড়িকে কষ্ট দিয়েছো তোমরা। আমাদের তুমি ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। আমার কাছে না, বুড়িমার কাছে ক্ষমা চাও। বুড়িমা, আমাদের ক্ষমা করে দাও। আমি তো তোদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রে বাবা। বেশ, তোমরা আবার তোমাদের বড়ইয়ের স্বাদ ফিরে পাবে। তবে বুড়িমা, তোমার উপর খুশি হয়ে এই গাছে আরো একটি শক্তি বাড়িয়ে দিয়েছি। এই বড়ই খেলে মানুষের অসুখ সেরে যাবে। তুমি এখন থেকে সবাইকে সাহায্য করবে। ঠিক আছে পড়ি। বেশ, আমি তাহলে চলি এবার।